গোলপার্কের কাকলিয়া রোডে ভর সন্ধ্যায় গুলি বোমা ধারালো অস্ত্র দিয়ে দুষ্কৃতী হামলা। গোলপার্কের কাছে ৫৫ তলায় দুষ্কৃতীদের অবাধে চলে তাণ্ডব। এলাকা দখলে দুষ্কৃতী হামলা, স্থানীয়দের বিক্ষোভ, পুলিশের গাড়ি ভাঙচুর। কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পুর দলবলের বিরুদ্ধেই হামলার অভিযোগ উঠেছে। উল্লেখ্য, ২০১৭ সালেও খুনের ঘটনায় গ্রেফতার হয়েছিল এই সোনা পাপ্পু। এরপর তাকে জামিন দিয়ে ছাড়ানো হয়েছিল এবং আদালত থেকে নির্দেশ দেওয়া হয়েছিল সোনা পাপ্পু যেন এলাকায় না ঢুকে। কিন্তু এখন দেখা যাচ্ছে এই সোনা পাপ্পুর ছেলেরা এলাকায় ঢুকে রীতিমতো তাণ্ডব চালায়। অন্যদিকে আরো এক নাম উঠে এসছে, যার নাম বাপি হালদার। পাশাপাশি এদিন তৃণমূল কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এলাকায় পৌঁছয় রবীন্দ্র সরোবর থানার পুলিশ। ১ কিলোমিটার কম দূরে থানা, তাও অবাধে গোলপার্কের কাছে দুষ্কৃতী তাণ্ডব। উঠছে প্রশ্ন, সেম আবার সোনাবাপুর ছেলেরা আবার করছে, ওরা এলাকা দখল করতে চাইছে, আগেকার পঞ্চমতলা আবার নিয়ে আসতে চাইছে। আমরা পড়াশোনা ছেলে, আমরা আগেকার পঞ্চমতলা চাইছি না, আমরা শিক্ষিত পঞ্চমতলা চাইছি, কিন্তু ওরা চাইছে আবার আগেকার পঞ্চমতলা নিয়ে আসি, বোমা গুলি নিয়ে ওরা আসতে চাইছে। দলবল নিয়ে ছুরি চাকু বোম সব নিয়ে এখানে মারতে এসছে। এখানে তো কতক্ষণ এসে মারবে, বলো কেন মারবে? কেন? সোনা পাপ্পু